ছোট আলু দিয়ে সিম ভাজি করে খেতে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তার সঙ্গে একটু ধনেপাতা দিয়ে দিয়েছে। শীতের তরকারিগুলো কিন্তু অনেক বেশি মজার হয়। আমি তো সবসময় অপেক্ষা করে থাকি যে কবে শীত আসবে, কবে এরকম শীতের তরকারি খেতে পারবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। আপনাদের ভাইয়া কিন্তু কালকে সিম নিয়ে এসেছিল, কিন্তু যেই কাজটা করেছে ও কিন্তু ছোট আলু নিয়ে আসেনি। আর আমার যে এত মেজাজটা খারাপ হয়ে গিয়েছে, কেননা আমার কাছে কিন্তু ছোট আলু দিয়ে সিম ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে। আর ও কিন্তু এটা বুঝতেই পারেনি। ওকে যখন বলছিলাম ও তখন বলছিল যে কেন বড় আলু দিয়ে কি রান্না করা যায় না? অবশ্যই যায়, কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। আমার কাছে মনে হয় ছোট আলু ধনিয়া পাতা দিয়ে রান্না করব, এটা কিন্তু অনেক বেশি মজার লাগে। এই তো একে একে কিন্তু সবকিছু বের করে নিচ্ছিলাম। এখানে কিছুটা ড্রাগন এবং আপেল বের করে নিলাম খাওয়ার জন্য। আগে থেকে বের করে রেখে দিচ্ছিলাম, তার কারণ হচ্ছে আমি কিন্তু ঠান্ডা খেতে একদমই পারি না। এই তো আমি বলার পর কিন্তু ছোট আলু নিয়ে এসেছে, এগুলোই এখন কেটে নেব। যদিও সিমে কোনো পোকা ছিল না, তারপর কিন্তু সুন্দর করে দেখে দেখে কেটে নিচ্ছিলাম। ছোটবেলায় যখন দেখতাম যে সবাই সিম এরকম করে উপরে তুলে দেখে, আমি তো এই জিনিসটা একদমই বুঝতে পারতাম না যে কেন এরকম করে দেখে। কিন্তু এখন বুঝতে পারি যে এভাবে দেখলে পোকা আছে কিনা সেটা কিন্তু বোঝা যায়। যাই হোক, আমার কিন্তু কাটাকাটি করা শেষ। এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি। আমি কিন্তু সবকিছু একসঙ্গে দিয়ে হাত দিয়ে মেখে একটুখানি পানি দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন অল্প অল্প করে ভেজে নেব। এর মধ্যে আমার এত বেশি ক্ষুধা লেগেছে, এখন ড্রাগন ফল এবং আপেলটাও কেটে নিলাম। আমার ফ্রিজে কিন্তু কয়েকদিন ধরে ড্রাগন ফল আপেল আছে, কিন্তু কখনোই খাওয়া হয় না। যখন মনে থাকে তখন খাই, কিন্তু বেশিরভাগ সময় মনে থাকে না। এভাবে তো অনেকগুলো নষ্ট হয়ে যায়। আর আপনাদের ভাইয়া তো অনেক বেশি রাগ করে। যদিও আমার ড্রাগন ফলটা একটু কম পছন্দ, কিন্তু যেটা মিষ্টি থাকে সেটা আমি খেতে অনেক বেশি পছন্দ করি। এই তো এখন খেতে খেতে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এদিকে আমার খাওয়া ডান, এখন তো রান্নাটা সুন্দর করে কমপ্লিট করে নেব। পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে। একটুখানি ধনেপাতা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নেব। শীত মানে কিন্তু শীতের সবজিগুলো এত বেশি ভালো লাগে। সব রকমের শীতের সবজি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু সবসময় ভাবি যে কখন শীত আসবে আর কখন শীতের এত মজাদার খাবারগুলো আমরা খেতে পারবো। সবকিছুই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর বিশেষ করে শীতের তরকারিগুলোতে ধনিয়া পাতা দিয়ে রান্না করলে আমার কাছে যে এত বেশি মজার লাগে। যাই হোক, আজকে কিন্তু এটা আমি দুপুরের জন্য রান্না করলাম। আর কিন্তু কিছুই রান্না করে না, শুধু কয়েকটা ডিম রান্না করে নিয়েছি। যেহেতু মোরসালিন সিম খাবে না, ওর জন্য ডিম রান্না করেছে, আর আমরাও কিন্তু ডিম দিয়ে খাবো। আজকে দুপুরে কিন্তু এতটুকুই রান্না করেছে। ভাবছিলাম যে রাতের বেলা আবারও কিছুটা রান্না করব, কিন্তু সেটা আর করা হয়নি। এরকম গরম গরম সিম ভাজি দিয়ে কিন্তু ভাত খেতে অনেক অনেক বেশি মজা লাগে। তরকারিটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আচ্ছা, আমার মতো কে কে আছেন যে সিম পছন্দ করেন কিন্তু সিমের বিচি নয়? আমি কিন্তু সিম খেতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু সিমের বিচি আমার কাছে একদমই ভালো লাগে না। সেই জন্য যখনই সিম নিয়ে আসা হয় তখনই কিন্তু আমি বলি যে যাতে বিচি না থাকে, কেননা বিচিটা আমার কাছে একদমই ভালো লাগে না। যাই হোক, সন্ধ্যার সময় কিন্তু হালকা পাতলা কিছু নাস্তা করেছিলাম, কিন্তু রাতের বেলা একদমই কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না। এরপর তো আপনাদের ভাইয়াকে ফোন করে বলে দিলাম যে আজকে রাতের বেলার জন্য কিছু একটা নিয়ে আসাম, সেটাই খেয়ে নেব। এই তো আপনাদের ভাইয়া কিন্তু কলা, রুটি, পরোটা সবকিছু নিয়ে এসেছে। আর আমাদের জন্য ২টা ব্রাশও নিয়ে এসেছে। যেহেতু আমরা কিন্তু ২ মাস পর বা ৩ মাস পরে ব্রাশটা চেঞ্জ করে ফেলি। এখানে আপনাদের ভাইয়ার এবং আমার একটা ব্রাশ নিয়েছে। আর প্রত্যেকবারে যখন আমার জন্য ব্রাশ নিয়ে আসে সে কিন্তু পিঙ্ক কালারের নিয়ে আসা, সেটাই কিন্তু মোরসান বলছিল। আগে ব্রাশটা নিয়ে এসে দেখছিল যে আম্মু দেখো তোমার কিন্তু আবারও পিঙ্ক কালারের নিয়ে এসেছে। যাই হোক, এখন কিন্তু আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। আমার জন্য কিন্তু আপনাদের ভাইয়া রুটি নিয়ে এসেছে, কেননা কিছুদিন ধরে কিন্তু অনেক বেশি পরোটা খাওয়া হচ্ছে। সেই জন্য ভাবছিলাম যে আজকে একটু রুটি খাবো। এই তো আমার জন্য রুটি এবং ওদের জন্য পরোটা নিয়ে এসেছে, আর কিছুটা কলা নিয়ে এসেছে। আজকে কিন্তু এতটুকু রাতের বেলা আমরা ডিনার করে নিয়েছি। যেহেতু সন্ধ্যার সময় অনেক বেশি নাস্তা করা হয়েছে, রাতের বেলা না সেভাবে ভাত খেতে ইচ্ছাই করছিল না, কিন্তু তারপর আপনাদের ভাইয়াকে কিন্তু একটু দুধ গরম করে দুধ কলা ভাত দিয়েছিলাম, ও কিন্তু ওটাই খেয়েছে। আর আমরা কিন্তু আর খাওয়া দাওয়া করিনি। আর মোরসালিন কিন্তু পরোটা পেলে অনেক বেশি খুশি হয়েছে, যেহেতু ও পরোটা লাভার, ও কিন্তু পরোটা অনেক বেশি পছন্দ করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।